আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, শুরু হলো নেক্সাস টিভির প্রতিদিনের আয়োজন ইসলামী জীবন বিধান, সৌজন্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে ধর্মীয় প্রশ্নোত্তরের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠান ইসলামের একটি বিষয় নিয়ে কথা বলা হয় আর আপনাদের করা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয় কোরআন এবং সুন্নাহর আলোকে। আজ আমরা কথা বলবো শ্রমিকের অধিকার এবং মালিক শ্রমিক সম্পর্ক। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তক গবেষক প্রফেসর মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। এই বিষয়ে প্রশ্ন করতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ইসলামের অন্য কোনো বিষয়। মোহতারাম, শ্রম সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। শ্রম সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গির প্রথম যে ইস্যুটি তা হলো যে প্রত্যেকটি শ্রমই যদি সেটি শরিয়া অনুমোদিত শ্রম হয় তাহলে সেটি একটি ইবাদত। মানে কোনো শ্রমকে ইবাদতের বাইরে আলাদা করার কোনো সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডিক্লারেশন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছুই আল্লাহ তাআলার জন্যে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছেন, ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা। এমনকি রাসূল সাল্লাল্লাহু বলেছেন, হাত্তা লুকমাতান ফি জাওফি ইমরাআতিক, এমনকি তোমার স্ত্রীকে তুমি যদি একটা লোকমা খাইয়ে দাও সেটিও কিন্তু একটা সাদাকা হিসেবে পরিগণিত হবে। ফলে সবগুলো কাজ সাদাকা। আমরা যাই করি না কেন, ইমাতাতুল আদা আনিত তরিকি, অথবা কোনো একজন ব্যক্তিকে রাস্তা থেকে পথ দেখিয়ে দেয়া, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো দূর করে দেয়া, মানুষের সামান্য কোনো তাদেরকে সাহায্য সহযোগিতা করা, মানুষের সাথে কুশল বিনিময় করা, এমনকি তাবাসসুমু ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, কোনো ভাইকে দেখে কোনো মানুষকে দেখে হেসে দেয়া, এটাও কিন্তু সাদাকা। অতএব আমরা যাই করি না কেন প্রত্যেকটা কিন্তু একটি পটেনশিয়াল ইবাদত যদি কাজটি বৈধ হয়। ফলে কাজকে ইসলাম ইবাদতের সাথে তুলনা করেছে। ও আমিলু সালিহাত, তিনি আমল বলেছেন। আমল মানে কাজের জন্য, আমিল মানে হচ্ছে শ্রমিক, তাই না? এই যে আমরা শ্রমিক বা যাই বলি না কেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, কোনো ব্যক্তি তিনি যাই কাজ করুন না কেন, পুরুষ এবং নারী, আল্লাহ তাআলা এগুলোকে নষ্ট করেন। এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে খুবই মর্যাদাবান একটি জিনিস। যেমন আমরা প্রথম যে কথাটি বলতে চাই তা হলো যে প্রত্যেকটি কাজেই এটি একটি পটেনশিয়াল ইবাদত। মূলত এটি আল্লাহ তাআলার আনুগত্য এবং আল্লাহর নির্দেশ অনুসারে আমাদের এই কাজগুলো করতে হয়। সেই কারণে কাজগুলোকে ইসলাম ইবাদতের দৃষ্টিতে যখন দেখে বা দেখছে, সেই কারণে প্রত্যেকটা কাজই কিন্তু ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। এটাকে কোনো একটা কাজ একটু লো, কোনো একটা একটু হাই গ্রেডের, কোনো এক খুবই উন্নত মানের কাজ, কোনোটা একটু নিম্নমানের কাজ, অথবা এর উপর ভিত্তি কোনো গ্রেড নির্বাচন করা, এটি কোনো অবস্থায় জায়েজ নেই। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এমন কোনো নবী পাঠান নাই যাকে তিনি রাখাল বানান নাই। তখন সাহাবায়ে কেরাম বললেন, এমনকি আপনিও ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি তারা রাখাল ছিলেন? তিনি বলেন, হ্যাঁ, আমি তো মক্কার ওই অঞ্চলে আমি রাখালগিরি করেছি, আমি সেখানে মেষগুলো চারণ করেছি। তার মানে তিনি তা করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর এই কাজগুলো করেছেন বলে তিনি জানিয়েছেন। অন্যান্য নবীদের কথা, যেমন আমরা যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বিখ্যাত একজন নবীর কথা বলি, তিনজন নবীর কথা বলে তার নামও বলতে হয়। মুসা আলাইহিস সালাম তিনি কি করতেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো তার যে শ্বশুরের তিনি তার হোম ওয়ার্কার যদি আমরা বলি, হোম মেড যদি আমরা বলি, বাসার কাজের লোকের মতো কাজ করেছেন। বাসার কাজ করেছেন, বাইরের মেষ বা রাখাল হিসেবে তিনি কাজ করেছেন, মেষ পরিচালনা করেছেন, ইত্তকার কাজগুলো করেছেন। অন্যান্য নবীরা যদি দাউদ আলাইহিস সালামের কথা বলি, তাহলে তিনি একজন কুমার ছিলেন, তাই না? কামার ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে আমরা নবী রাসূলদের কথা দেখতে পাই। নবী রাসূলরা তারা কিন্তু এরকম কাজ করেছেন। আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম জীবনে তিনি কি করেছেন, তিনি তো একজনের বাসায় তিনি কৃতদাস হিসেবে বিক্রি হয়ে গিয়েছেন। এরকম পরিস্থিতি তারা কাজ করেছেন। এই আমরা আদম আলাইহিস সালামের কথা দেখি, আদম আলাইহিস সালাম তো কৃষি কাজ করেছেন, কারণ তাকে তো বেঁচে থাকতে হবে, এই কারণে এখানকার উৎপাদনের জন্য তিনি কাজ করেছেন। এই যে কাজকে কোনোদিন কোনো অবস্থায় ইসলাম আমরা যদি শ্রম বলি, কাজ শ্রমকে কোনোদিন ইসলাম কোনো গ্রেডিং দেয় না, যেটা উন্নত মানের শ্রম, এটা অনুন্নত মানের শ্রম। এবং এই কারণে কারো আবার পারিশ্রমিক কম বেশি হওয়া, এটা এই কারণে হয় না, কারো মেধা বা কারো কন্ট্রিবিউশন সেটা ডিফারেন্ট, মানুষের পারিশ্রমিক ভিন্ন হতেই পারে, এতে কোনো সমস্যা নেই এবং সন্দেহ নাই। কিন্তু সেটা তিনি কোন শ্রম দিচ্ছেন, ওই শ্রমটা লোয়ার লেভেলের আর একটু আপার গ্রেডের শ্রম, এই কারণে করে না।
তো এই কারণে শ্রমিকদেরকে ইসলাম কোনো অবস্থায় অমর্যাদাকর মানে অমর্যাদায় দেখে না। রাসূল ইসলাম তো কোনো একজন শ্রমিককে দেখে রাসূল ইসলাম তার হাতে যখন মানে ফুলে গিয়েছে রাসূল ইসলাম সেখানে চুমু দিয়েছেন, এরকম একটা বর্ণনা আছে। এবং এমন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন ব্যক্তি তিনি যদি তার পরিবার পরিজনে ইত্যাদির জন্য তিনি যে কাজ করছেন তাদের আয় ইনকাম করার জন্য, এগুলো এটা করার কারণে তার যে নামাজ রোজা ইত্যাদির মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাইলে এগুলো কিন্তু তখন কি হয়ে যাবে, ওর কারণে এগুলো মেকআপ হয়ে যাবে। মানে আমি অথবা ধরেন অনেক বেশি ইবাদত করতে পারছি না, ফরজগুলো আমি আদায় করছি, কিন্তু বাকি আমি আমার পরিবার পরিজন বা তাদেরকে মানুষকে ভালো রাখার জন্য, পরিবার পরিজনকে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমি যে কাজগুলো করছি সেগুলো কিন্তু আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হিসেবে পরিগণিত হবে। ওই যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্য সাহাবীদের সামনে তিনি খুবই হম্পজম্প করছেন, প্রচুর পরিমাণ কাজ করছেন, তখন সাহাবায়ে কেরামরা বলে লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, আহা এই লোকটা যদি আল্লাহর রাস্তায় কাজ করতো, যেমন জিহাদ করতো, তাইলে কি না হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি মনে করছো, সে যদি তার মানে বৃদ্ধ পিতা মাতার জন্যে ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য কষ্ট করে, অথবা তার স্ত্রীর জন্য বা তার ছোট বাচ্চা সন্তানদের জন্য করে, তাহলে লাহুয়া ফি সাবিলিল্লাহ, সেটাও আল্লাহর রাস্তায় জিহাদ। অতএব আল্লাহর রাস্তায় জিহাদকে কেবলমাত্র তোমরা ওর মধ্যে সীমাবদ্ধ রাখবে না, এটাও সর্ট অফ জিহাদ, মানে তিনি জিহাদ না হলেও তিনি জিহাদে তিনি সওয়াব পেয়ে যাবেন। তো এই কারণে আমাদেরকে মানে মানুষ যেই কাজই করুক না কেন, যেই শ্রমই দেখ না কেন, যেই পারিশ্রমিক তিনি পান না কেন, তার শ্রমটা বা তার কাজটা বা তার যদি জবটা, তার সার্ভিসটা, তার এমপ্লয়মেন্টটা, এটা ইসলামের কাছে খুবই, ইসলামী দৃষ্টিতে খুবই মর্যাদাবান। ইসলাম এই শ্রমিকদেরকে মর্যাদা দেয়। ইসলাম শ্রমিকদের কথা কোরআনে আলোচনা করেছে, ইন্না খায়রা মান ইস্তা'জারতাল কওয়িয়ুল আমিন ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আমিন। এই যে বারবার শ্রমিকের কথা কোরআন কিন্তু বলেছে, অমুকে বলেছে আমাকে শ্রমিক হিসেবে নিয়োগ দেন, আবার কাউকে শ্রমিক হিসেবে নিয়োগ দিলে তার কী কী কোয়ালিটি বা তার কী কী যোগ্যতা থাকতে পারে, সেই কথাগুলো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হয়ে যেত, সেই বিখ্যাত আলাপটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটি করেছেন সেখানে আলোচনা, তাহলে যে তোমাদের ইখওয়ানুকুম খাউলুকুম, তোমাদের কাজের লোকরা কিন্তু তোমাদের ভাই, অতএব তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দেবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে, এবং তোমরা যেখানে থাকবে তাদেরকে সেখানে থাকতে দেবে। এইরকম মর্যাদার কথা ইসলাম ঘোষণা করেছে। এবং এই কারণে ইসলামের ইতিহাসেই কেবলমাত্র মামলুক নামে আলাদা বংশ আছে, মানে এরা কিন্তু রাজবংশ। মামলুক মানে কৃতদাস, এবং আমাদের ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে কিন্তু মামলুকদের তাদের একটা সময়ে, তাদের মোগলদের সময় কিন্তু একটা সময় তারা কিন্তু এখানে রাজত্ব করেছে। তো এইটা মানে তারা এখানে রাজবংশ ছিল, তারা রাষ্ট্র পরিচালনা করেছে। পৃথিবীতে কোথাও এরকম মানবতার ইতিহাসে কোথাও নাই যেখানে মামলুকরা বা কৃতদাসরা তারা রাষ্ট্র পরিচালনা করে, তারা রাজা হয়, তারা সম্রাট হয়, অথবা তারা সেখানকার কিং বা এম্পায়ার তারা হয়, কিন্তু মুসলিমদের যুগে হয়েছে। মানে এটা ইসলাম মানে তার শ্রমটা তার, অথবা সে কি কাজ করছে সেটা না, তার ওই কাজটা করার মতো তার যোগ্যতা আছে কিনা, সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে এর দিকে তাকায়নি, বরং ইসলাম তাদেরকে এরকম মর্যাদা প্রদান করেছে। সে কারণে আমাদের মূল মেসেজ, প্রথম যে মেসেজটা আমরা মানুষকে দিতে চাই, তার যে মানে শ্রমকে যদি এটা শরিয়া অনুমোদিত কোনো শ্রম হয় তাহলে সেটাকে সম্মান দিতে হবে, ছোট হোক বা বড় হোক, সেটাকে সম্মান দিতে হবে। আমাদের আপনি হাদিসটা বলছিলেন শ্রমিক মালিকের সম্পর্কটা, জি, শ্রমিক মালিকের সম্পর্ক তো এমনিতে প্রথম সম্পর্ক যে এটা কিন্তু তারা হিউম্যান বিংস, তারা কিন্তু মানুষ, মানে প্রত্যেকে তারা মানুষ। অতএব আল্লাহ তাআলার কাছে সম্পর্ক মানে সম্মান কোনোদিনই ব্যক্তি তিনি কি জব করেন, কি সার্ভিস তিনি দিচ্ছেন তার উপর নির্ভর করে না। ফেরাউনের মর্যাদা আল্লাহর কাছে কিছুই না। মানে ফেরাউন অথবা নমরুজের কথা যদি বলি আমরা, অথবা হামান, কারুন, অথবা যদি আমরা আবু লাহাব, আবু জাহল, উতবা ইবনে শায়বা, অথবা উমাইয়া ইবনে খালফ, এদের মর্যাদা আল্লাহর কাছে কিচ্ছু না। কিন্তু বেলালের মর্যাদা আল্লাহর কাছে কি আকাশচুম্বী, তাই না? বেলালের মর্যাদা আকাশচুম্বী মর্যাদা। কারণ কি? কারণ হলো এটি মর্যাদা কেবলমাত্র তিনি কত বড় ধরনের কাজ করছেন এগুলোর উপর নির্ভর করে না। তাইলে এই নির্ভরতা মূলত করে হচ্ছে ব্যক্তি তিনি সত্যি করতে যে কাজটি করছেন এই কাজটি লিগ্যাল ইসলামিক শরিয়া মোতাবেক তার কাজটি হচ্ছে কিনা। ফোন এখানে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা বড় ছেলের ঘরে নাতিন হয়েছে, কন্যা সন্তান। আগামীকাল বৃহস্পতিবার ওনার আকিকা আমরা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। বাচ্চাটা সিজারে হয়েছে, ডাক্তার বলছে চুল কাটা যাবে না 1 মাসের আগে, কিন্তু আগামীকাল 1 সপ্তাহে আমরা আকিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। চুল কাটার বিষয়টা কি হবে এবং গোসল দেওয়া যাবে না, নাভি সোগা নাই? জি, আমাদের সাথেই থাকবেন। প্রথমত হচ্ছে যে ইস্যুটি যেহেতু মেডিকেল ইস্যু, সেই কারণে আপনাকে ডক্টরের পরামর্শ অনুসারে কাজ করে এখানে আপনার জন্য শ্রেয়তর, উত্তম, কল্যাণকর, কোনো সমস্যা নেই। ডক্টর যেটা বলেছেন
এটা একেবারেই যে ধরেন হারাম কোনো পরামর্শ দিয়েছেন তা আপনার না। আদ-দারুরাতু তুবিহুল মাহদুরাত, লা দারারা ওয়ালা দিরারা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ইসলামের মূল নীতি হলো লা তাকতুলু আনফুসাকুম। কখনো এরকম হয় যে আমরা কোনো দিন মেডিকেল ইস্যুগুলোকে আমরা যদি ধরেন গোলায়া ফেলি, তখন মানুষের কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। যেমন ওই যে একজন সাহাবীদের মধ্যে কেউ একজন তার মানে তিনি অসুস্থ ছিলেন, তিনি পড়ে গিয়ে তার মাথা ফেটে গিয়েছিল, অনেক ক্ষতবিক্ষত হয়েছেন, আবার তার রাতে তার গোসল তার ফরজ হয়ে গিয়েছিল। সাহাবাইরা বলেছেন তাকে ফজর নামাজ পড়তে হলে তাকে গোসল করতে হবে, কিন্তু প্রচণ্ড কনকনে শীত, আবার তিনি কিন্তু অসুস্থ জায়গায়, পানি লাগলে তো জখমে পানি লাগলে তো এখানে ক্ষত তৈরি হবে, তো পচে যাবে, গলে যাবে, পচে যাবে জায়গাটা। কিন্তু তিনি তখন যেহেতু তারা ফতোয়া দিয়েছে যে এটা করতে হবে, তিনি গোসল করেছেন এবং তিনি আলটিমেটলি মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতালুহু কতালাহুমুল্লাহ, তারা তাকে হত্যা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুক। মানে এটা রাসূলের রাগের বহিঃপ্রকাশ, এটা বদদোয়া না, রাগের বহিঃপ্রকাশ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা যেহেতু জানে না, তাহলে তারা জিজ্ঞাসা করেন আল্লাহ সাউলু ইজরাম ইয়ালামু, এরা যেহেতু জানতো না, এরা জিজ্ঞাসা করতে পারতো না, ফা ইন্না শিফা আল আইয়ি as-সুআলু, কারণ না জানার ওষুধ হচ্ছে কি জিজ্ঞেস করা। তো এই কারণে আপনি মেডিকেল পার্সপেক্টিভ থেকে মাথায় রাখেন, 7ম তারিখে তার নাম রাখুন, আকিকা করুন। যেহেতু চুল কাটা আপনি করতে পারছেন না, এগুলো আপনি পরে করে নেবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা আলোচনায় যেটা যাচ্ছিলাম তা হলো যে শ্রমিক এবং মালিকের সম্পর্কটা যেন এরকম না হয় যে তিনি শ্রমিক এই কারণে তাকে নিচু চোখে দেখা, আবার আমি মালিক এই কারণে আমার মধ্যে কোনো অহংকার থাকা। মালিক হলেই মর্যাদা বাড়ে না, শ্রমিক হলে কোনোদিন মর্যাদা কমে না। মর্যাদা নির্ধারণ একটা মানদণ্ডের উপর, সেটা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সত্যিকার অর্থে কে কত বড় মুত্তাকি, তার তাকওয়াবান, তার উপর মূলত সম্মান বা মর্যাদা নির্ভর করে। আমরা একটা আনফর্চুনেটলি একটা ভয়াবহ একটা সেকুলার বা একটা ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটিতে আমরা বসবাস করি, যেখানে মানুষের মর্যাদা নির্ভর করে তার ম্যাটেরিয়াল পজিশনের উপর। মানে তার কতটুকু সম্পদ আছে, অথবা তার কতটুকু পড়াশোনা আছে, ডিগ্রি আছে, অথবা দেখতে তিনি ফিজিক্যালি কতটা সুন্দর, অথবা তার ধরুন কত বড় বংশ থেকে তিনি এসেছেন, তার পলিটিক্যাল ক্লাউড কতটুকু, মানে তার ম্যান মাসল পাওয়ার তার কতটুকু, ইত্যকার বহু ধরনের প্যারামিটার আমরা তৈরি করেছি, যার উপর ভিত্তি করে আমরা মানুষের মর্যাদাকে আমরা নিরূপণ করছি। অথচ এগুলো একটু মর্যাদা নিরূপণের কারণ না, এগুলো মানুষ তৈরি করেছে, এগুলো মানুষের তৈরি বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্কিং। একমাত্র আল্লাহর দৃষ্টিতে বেঞ্চমার্কিং হলো আসলে এখানে কি তার তাকওয়া কতটুকু, সে আসলে সত্যি করতে কতটুকু ভালো মানুষ, কতটুকু ভালো মানুষ। আপনি তো ডাকাতি করে 1000 কোটি টাকার মালিক হতে পারেন, তাতে কি আসে যায়? এটা আপনার কতটুকু কল্যাণে লাগবে, মানবতার কতটুকু কল্যাণে লাগবে, এবং দিন শেষে আপনি মারা যেয়ে দেখেন তারপরে কতটুকু কল্যাণ লাগে। তো সেখানে আমরা বলবো যে শ্রমিকদেরকে নিচু চোখে দেখা এটা ঠিক নয়। বরং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, লোকেরা এসে বলতো মান মুহাম্মাদুন ফিকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ কে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তাকে আলাদা করে ডিস্টিংক্ট করা যেত না। তিনি কখনোদিন ওয়ালা আকুলু মুত্তাকিয়ান, আমি কোনোদিন হেলান দিয়ে খাই নাই, তিনি বলেছেন, কারণ হেলান দিয়ে খাওয়া একটা আলিশান অবস্থা, মানুষ একেবারে তার কোনো কাম নাই কাজ নাই, এই জাতীয় লোকেরা তারা হেলান দিয়ে খায়, এরকম একটা অবস্থা। যেমন আমি এটা করি না, আমি আকুলু কামা, মানে যেমনিভাবে অন্যান্যরা কানা আকুল আবিদ, কৃতদাসের যেমনিভাবে খায় আমি তেমনিভাবে খাই, আমি তেমনিভাবে বসি, আমি তাদের মতো করে চলি। এটা ব্যক্তির মানে মর্যাদা, সম্মান। ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, সম্মান তো আল্লাহর পক্ষ থেকে আসে, এটা তার কাজের উপর নির্ভর করে। আমরা বলবো যে শ্রমিক এবং মালিকের এখন গোটা পৃথিবীতে যেমন বুর্জুয়া প্রবলেম যেটা আছে, আমাদেরকে কমিউনিজম একটা বুর্জুয়ার প্রবলেম দেখিয়েছে, ক্যাপিটালিজম এখানে আসলে সেই বুর্জুয়াকে প্রতিষ্ঠিত করেছে। ইসলামের দৃষ্টিতে শ্রমিক আজির এবং মুস্তাজির এর মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই, কারণ প্রত্যেকেই কন্ট্রিবিউটর। একজনকে আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষা করার জন্য, আরেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই পরীক্ষা করার জন্য, অতএব উভয়কে কিন্তু পরীক্ষার শিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি ঢাকা লালমাটিয়া থেকে বলছি। জি বলুন। বলছিলাম যে ফেরাউন সম্প্রদায়ের জন্য, ফেরাউন জাতির জন্য আল্লাহ 3 বছর বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন, এটা সত্য কিনা? কোরআন কিনা? জি, আমাদের সাথেই থাকবেন। ফেরাউনের আমি বুঝিনি ভালো করে প্রশ্ন। ফেরাউনের সময় 3 বছর বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছিলেন, এটা ঠিক আছে কিনা? আমরা আরেকটা ফোন নিয়ে জি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম রমজান, আমি বাড্ডা থেকে বলছিলাম। জি ভাই, প্রশ্ন করবেন। আমার 2টা প্রশ্ন। বলুন। জি, আমার মা বয়স্ক, সে রোজা রাখতে পারে না, সে রোজা রাখতেও পারে না এই মাসে, এবং তার রোজার কাফারাগুলি কি দিতে হবে? ওনার বয়স 100-র উপরে, আর সেই কাফারাটা দিলে আমার আত্মীয় স্বজন গরিব থাকলে তাকে দিতে পারবো নাকি এতিম মিসকিনকে দিতে হবে? পরের প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্ন,
তাকলিল মসজিদ যে নামাজ মসজিদে প্রবেশ করে যে 2 রাকাত নামাজ পড়া হয়, এটা কি শুক্রবারে পড়া যায় না সব সময় পড়া যায়, মানে মসজিদে প্রবেশ করে? জি, আমাদের সাথেই থাকবেন, আমরা বিরতির প্রয়োজন হবে। দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টিভির প্রতিদিন আয়োজন ইসলামী জীবন বিধান, সৌজন্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতির, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টিভির প্রতিদিন আয়োজন ইসলামী জীবন বিধান, সৌজন্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মোহতারাম, আমাদের আরেকটা প্রশ্ন ছিল, মুসা আলাইহিস সালামের সময় 3 বছর বৃষ্টি বন্ধ ছিল, এটা কি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে? না, আমাদের কাছে এরকম তথ্য আসলে নাই যে সেখানে বৃষ্টি বন্ধ ছিল। তবে সেখানে আল্লাহ তাআলা তাকে অতিবৃষ্টি দিয়ে অনাবৃষ্টি দিয়ে তাদেরকে শাস্তি প্রদান করেছেন, কিন্তু এটা টাইম কত ছিল তা যায় না। কারণ আল্লাহ তাআলা বলেছেন তার উপর আমরা তুফান নাজিল করেছি, তুফান মানে ঝড়। তারপরে সেখানে ওয়াদ-দফা দে আওয়াল কুম্মালা, তারপরে সেখানে মানে ব্যাং, তারপরে মানে রক্ত, তারপরে এরকম অনেক জিনিস, যেটা কোরআনে 9টা আয়াতের 9টা নিদর্শনের কথা বলা হয়েছে। এগুলো আল্লাহ তাআলা দিয়ে ফেরাউন এবং তার গোষ্ঠীকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন বারবার। এগুলো ছিল মুসা আলাইহিস সালামের মুআজিজা, আবার ওদের জন্য শাস্তি আল্লাহর পক্ষ থেকে, টেম্পোরারি শাস্তি। কিন্তু এটা কতদিন ছিল এটা আমরা জানি না। দিন বা ক্ষণ, কত টাইম, কত পিরিয়ড, কতটা এক্সটেন্ডেড টেনিউর ছিল, সেটা আসলে ইম্পর্টেন্ট না। কিন্তু এগুলো আল্লাহ তাআলা মাঝে মাঝেই দেন। মানে কখনো কখনো অতিবৃষ্টি, যদি আমরা বলি সেটা ফ্লাড, আবার কখনো কখনো ড্রাউট, অনাবৃষ্টি। এগুলো তো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সতর্ক করা হয়। তিনি যদি 15-20 দিন বৃষ্টি না দেন, 1 মাস বৃষ্টি না দেন, প্রচণ্ড হিট ওয়েভ চলে, তাহলে তিনি কি এটা 1 বছর কন্টিনিউ করতে পারেন না? তিনি চাইলে সেটা করতে পারেন, অবশ্যই পারেন। তিনি যদি অনেক বেশি বৃষ্টি দেন, যেটা দুবাইতে হয়েছে, তাহলে কি তিনি নূহের মতো প্লাবন এখনো দিতে পারেন না? তিনি তো আল হুয়াল হাইয়ুল কাইয়ুম আলা কুল্লি শাইইন কাদির। এক ফোঁটা তার ক্ষমতা কমে নাই, ক্ষমতা বাড়েও না কমেও না। যে বয়স বাড়ছে ক্ষমতা বাড়ছে, অথবা বয়স বাড়ছে ক্ষমতা কমেছে, তা তো না। অতএব তা তো কমেও নাই, তার বাড়েও নাই, তিনি তার অবস্থায় তিনি আছেন। সেই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক ধরনের অ্যাডমনিশন, এনদার, নাদির, সতর্ক বার্তা। আমরা ফিরে আসি আবার ইসলামের দিকে, পাপ থেকে ফিরে আসি। কোরআনে আছে তো, এখানে লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ফিরে আসে। হাসান, তার পরের প্রশ্নে আমরা যাব। ওনার মা বয়স্কা, 100 বছরের বেশি, সিয়াম করতে পারেন না, কাফারা এটা দেয়া লাগবে কিনা এবং নিজের আত্মীয়স্বজনকে দেওয়া যাবে কিনা? জি জি, কাফারা তো দিতে হবে। কাফারা মানে ফিদিয়া। ফিদিয়া আপনি দেবেন, তো আপনি আত্মীয়স্বজনকে দিতে পারেন, যদি তারা গরিব হয় তাহলে তাদেরকে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুখুল মাসাজিদ, এটা কি শুধু শুক্রবারে না যে কোনো সময়? দুখুল মাসাজিদ তো মসজিদে ঢুকলেই, দুখুল নামেই তো দুখুলুল মাসাজিদ। জি জি, মানে আপনি যখনই মসজিদে ঢুকবেন, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইনে, 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত যেন সে না বসবে না। সে কারণে 2 রাকাত নামাজ পড়েই বসার নির্দেশনা এসে হাদিসে। এই নির্দেশনা মানে ফরজ না, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউয়াসলি করতেন, সাহাবায়ে কেরামরা সর্বদা কাজটি করতেন। সে কারণে এটি করেই বসা উচিত আমাদের ইনশাআল্লাহ। আমরা আলোচনায় যাব। আমরা যে কথা বলছিলাম যে শ্রমিক এবং মালিক তারা এই বুর্জোয়া মানসিকতা তারা পরিত্যাগ করে তারা যেন প্রত্যেকে মানুষ হিসেবে শ্রদ্ধা করে। কারণ মানুষ আল্লাহর কাছে পরম শ্রদ্ধার পাত্র। আল্লাহ তাআলা মানুষকে নিজে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আদমকে বলেছেন, আমি তাকে সৃষ্টি করেছি, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন। কোরআনে বারবার এসেছে ফেরেশতারা আদম আলাইহিস সালামের জন্য তারা সিজদায় লুটিয়ে পড়লেন। আমরা তো আদমের বংশধর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। 4টি কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন। কাররামনা বানি আদমকে আমি সম্মানিত করেছি, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, সব জায়গায় তাদেরকে ভ্রমণের সুবিধা তাদেরকে দিয়ে দিয়েছি। এখন প্লেনে যে আমরা চড়ি, আমরা যে জাহাজে চড়ি, আমরা যে দ্রুতগামী গাড়িতে আমরা চড়ি, সব কিছু আল্লাহ তাআলা এখানে বলেছেন। এবং ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম খাবার দিয়েছেন। আর অন্য প্রাণীগুলোর দিকে তাকাই যদি, এত এত মর্যাদাবান অথবা ধরেন এত মানে রুচিকর খাবার কি অন্য কেউ খায়? এমনকি জিনদের খাবারও কি, এটা আমরা জানি। তাদের হাড় বা গোবর এগুলো তাদের খাবার, যদিও হাড়গুলো যখনই তারা ধরে তখন এটা মাংসে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু আমরা যেটা থ্রো আউট করেছি, সেটা আমরা যেটা ফেলে দিয়েছি সেগুলো তারা কিন্তু খাচ্ছে। আবার গোবর বা ইত্যাদি সেগুলো আল্লাহ তাআলা তাদের খাবার হিসেবে ব্যবস্থা করেছেন, কিন্তু এতটাকে মর্যাদাবান, এতটাকে মার্জিত তা না। তাহলে এবং ওয়াফাদ্দালনাহুম, সবার উপর আমরা তাদেরকে মর্যাদা দিয়েছি। কীভাবে? সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। ওয়াসাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু ওয়া যাহিরান ওয়া বাতিনা। ফলে মানুষ খুবই মর্যাদাবান, মানুষকে কোনো অবস্থায় তার কাজের কারণে অমর্যাদা যেন না করি আমরা। জি জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রশ্ন করবেন। আশরাফুদ্দিন। জি, প্রশ্ন করবেন।
প্রশ্নটা ছিল আমার, এই গত রমজানে একদিন ওই 10টার দিকে আমার হঠাৎ করে মুখ ভরে বমি হয়ে গেছে। তো আমার কি রোজাটা আবার কাজা রাখতে হবে? জি, আমাদের সাথেই থাকবেন। ওনার বমি হয়ে গেছে, রোজা কাজা করা লাগবে। এখানে একটা ফিকি ইখতিলাফ আছে, আমরা ফিকি ইখতিলাফটা ধরেই বলি। যেমন হানাফি মাযহাব অনুসারে যদি মুখ ভর্তি বমি হয় তাহলে তাকে রোজা আবার নতুন করে রাখতে হবে। আর হাদিসে এসছে এবং হাদিসটি সহিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কা, কেউ যদি করে মানে বমি করে, সেটা মুখ ভর্তি হোক অথবা কম হোক, তাইলে তার রোজা রাখতে হবে না। আর যদি ওমান ইস্তাকা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, তাহলে তাকে রোজা রাখতে হবে। তো আমার বিশ্বাস যে আপনার রোজা না রাখলেও চলবে, যেহেতু হাদিস দ্বারা সমর্থিত এই বক্তব্যটি, রোজা না রাখলেও চলবে ইনশাআল্লাহ, আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আলোচনায় যাই। তাহলে আমরা প্রথমত যেটা বলছিলাম যে শ্রমিক মালিকের সম্পর্কটা যেন ব্রাদারলি হয়, কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু। একজন মুমিন আর একজন মুমিন তারা ভাই ভাই, তারা তাকে পরস্পরকে তারা কি করে না, জুলুম করে না, অন্যকে জুলুম করার জন্য সুযোগ তৈরি করে দেয় না, এবং তাকে লাঞ্ছিত অপমানিত করে না। এবং তাছাড়া কোরআনের সূরা হুজরাতে বারবার এসে লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তিনি শ্রমিক হলেও তিনি হতে পারে আমার চেয়ে অনেক বেশি আল্লাহর কাছে মর্যাদাবান। সে কারণে আমরা যেন তাকে তুচ্ছতাচ্ছিল্য না করি, অথবা তাকে মন্দ নামে না ডাকি, অথবা তাকে গালিগালাজ ইত্যাদি যেন আমরা না করি। এটা এক নম্বর কথা আমরা বলছি। 2 নম্বর হচ্ছে রিলেশনটা, এটা পারস্পরিক, এখানে অধিকার এবং দায়িত্ব। এটা শ্রমিকের যেমন দায়িত্ব আছে, মালিকের দায়িত্ব আছে, উভয় এখানে কিন্তু দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে এখানে দায়িত্বশীল। শ্রমিকের যেরকম দায়িত্ব আছে, তিনি তার বেস্ট এফার্ট তিনি এখানে দেবেন, কারণ তিনি আমিন, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, তিনি এখানে আমানতদার। অতএব তার যে দায়, মানে তার যে এখানে জবটা, এই জবটা কিন্তু একটা আমানত। আমানত মানে কেবল কোনো কিছু গচ্ছিত রাখা না, একটা জব অথবা এমপ্লয়মেন্ট বা আমি যে কাজ করার জন্য চুক্তিবদ্ধ, এই কাজটা কিন্তু আমানত, এবং এর কারণে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে, কারণ এর উপর কিন্তু আমার ইনকামটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে তা নির্ভর করছে। আমি যতটুকু চুক্তিবদ্ধ কাজ করার জন্য ততটুকু না করলে আমার ইনকাম হালাল হবে না, আমি যত বুজুর্গ আর যত আল্লাহওয়ালাই হই না কেন। আমার এখানে কাজ করার কথা ধরেন এতটুকু থেকে এতটুকু সময়, এর মধ্যে সলাতের টাইমিং আসলে আমি সলাত আদায় করবো, সেটা ভিন্ন কথা। কিন্তু সালাতের জন্য নামাজের নাম দিয়ে আমি 1 ঘন্টা গিয়ে আমি ওই দূরের মসজিদ আছে, আরও দূরে অনেক বড় জামাত কোথায় হয় সেগুলো খোঁজার জন্য আমি গেলাম, আধা ঘন্টা আগে গিয়ে মসজিদে বসে থাকলাম, সেখানে মসজিদে নামাজ পড়ার পর 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করলাম। অনেক বড় বুজুর্গ, এই বুজুর্গের ইনকামই তো হালাল না, তার বুজুর্গই কোথায় কাজে লাগবে? কোনো কাজে লাগবে না তার। তিনি অফিসে বসে তিনি কোরআন তেলাওয়াত করছেন, তিনি পাবলিক অনেক বড় বড় স্কলারদের লেকচার শুনছেন, তাকে লেকচার শোনার জন্য তাকে এখানে অফিসের কাজ বাদ দিয়ে এটাও তাকে করার জন্য তাকে অনুমতি দেওয়া হয় নাই। তিনি কখন আসছেন, তার এন্ট্রেন্স কখন, তার এক্সিট কখন, এগুলো শ্রমিকের অধিকার, মানে শ্রমিকের দায়িত্ব, এটা মালিকের অধিকার। শ্রমিকরা এই কাজগুলো করবে না। এটা মানে তার যে মানে ইনকাম যেটা তিনি নিচ্ছেন, এর জন্য তার নিজের পারিশ্রমিক নিচ্ছেন, তা হালাল বানানোর জন্য তাকে এই কাজটি করা লাগে। আবার ঠিকভাবে আমরা কেবলমাত্র শ্রমিকের অধিকার নিয়ে কথা বলি, তো শ্রমিকের তার দায়িত্ব নিয়ে আলোচনা করব। ফোনখানে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আমার প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন, এই যে গত কালকে মদিনাতে অনেক বৃষ্টি হলো, বৃষ্টিতে রহমতের বৃষ্টি। আমরা যতটুকু জানি এই আমাদের বাংলাদেশে তো এখন প্রচন্ড গরম, আল্লাহ রহমত সবকিছু কি মদিনা মক্কা শরীফে চলে গেল? আমার জন্য তো আল্লাহ রহমত করবে এটা আমরা জানি। এই হুজুরের কাছে এটা একটা প্রশ্ন, অতিরিক্ত বেশি হয়ে গেলে কি এটা হুজুর গজব না? বৃষ্টি অনাবৃষ্টিগত হবো, তো আমরা যতটুকু জানি অতিরিক্ত বেশি হলে এটা গজব। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমাদের শরীরে এই যে ঘামাচি আমরা বলে ঘামবিচি, এটা কেন উঠে ঘামাচিটা? এটা তো আমাদের প্রচন্ড গরম বলে তখন আমরা ঘামাচিটা অনুভব করি, শীতকালে তো আমাদের গায়ে ওঠে না। এটা একটু ট্রাইকের কাছে জানতে চাচ্ছিলাম। জি, আমাদের সাথেই থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উনি বৃষ্টি নিয়ে কথা বলছিলেন, মদিনায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে দেখুন, মানে বৃষ্টি নাজিল করেন কে? আল্লাহ তাআলা, এবং তিনি বৃষ্টি কাকে দেবেন, কখন দেবেন, কতটুকু দেবেন, এটা কেবল তিনি নির্ধারণ করেন, এটা কেউ করে না। এবং তার একটা ডিভাইন হিকমা আছে, তার প্রজ্ঞা আছে, তার প্ল্যান আছে। তিনি জানেন কোথায় কতটুকু কী দেওয়া দরকার। ওয়ায়ানশিউ সাহাবা সিকাল,
তিনি বিশাল বিশাল মেঘমালা, যেখানে বৃষ্টি আছে এরকম মেঘমালা তিনি এগুলো হাঁকিয়ে নেন, তিনি ইউনশিও, তিনি এটা সৃষ্টি করেন অন্যকে। এবং এই যে হাইড্রোলিক যে মেকানিজম আমরা বলছি, এটা পৃথিবীর কারো পক্ষে করা সম্ভব? তো ফলে আল্লাহ তাআলাই জানেন কোথায় কতটুকু বৃষ্টি দেবেন। আমাদের একটা ভুল ধারণা আছে। তা ধারণাটা কি, আমরা যদি কোনো কিছু না হয় তাহলে আমরা মনে করি এটা শাস্তি। সব কিছু কিন্তু শাস্তি না, কোথাও কোথাও কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পরীক্ষা করছি। অথবা আল্লাহ তাআলা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, এটা তো পরীক্ষা। তো ফলে পরীক্ষায় কি হয়, আমরা ধৈর্য ধারণ করতে হয়, তাওয়াক্কুল বাড়িয়ে দিতে হয়, এবং আমাদের নিজেদেরকে রিভিউ করতে হয় যে আমাদের কোনো ত্রুটি আছে কিনা, তাওবা ইস্তেগফার বাড়িয়ে দেওয়া লাগে। আমরা এটাকে না করে একটা নেগেটিভ জায়গায় নিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই প্রতিশোধ পরায়ণ, ভয়ঙ্কর শাস্তিদাতা, কিন্তু তিনি কি আমাদেরকে, আমরা এত পরিমাণ অপরাধ করি, তিনি চাইলে তো কবেই ধ্বংস করে দিতে পারতেন। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু লাআজ্জালাহুমুল আযাব বাল লাহুম মাউঈদুন। আল্লাহ তাআলা যদি তিনি আমাদের অপরাধের কারণে আমাদেরকে শাস্তি দিতেন, তাহলে পৃথিবীতে কোনো মানুষ থাকতো, একটা মানুষও কি থাকতো আমরা যে পরিমাণ অপরাধ করি। তো ফলে সবকিছু শাস্তি না, মনে রাখতে হবে প্রিয় ভাইরা, আমাদেরকে মানে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও। আবার অনেকে বলেন তাহলে মুসলমান দেশে এত বিপদ হয় কেন, অমুসলিমদের দেশে কেন হয় না? মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষার মুখোমুখি তারাই হন যারা আল্লাহর প্রিয় বান্দা, এটা মনে রাখা দরকার। আচ্ছা, ইউনিভার্সিটিতে পরীক্ষা কে দিতে পারে? যে ইউনিভার্সিটির ছাত্র হয়েছে। এখন ছাত্র উনি যদি বলে আল্লাহ আমারে বাঁচাইছে, আমি পরীক্ষা দিই না, আপনি তো ছাত্রই হন নাই, তো পরীক্ষা আপনার আসবে কোত্থেকে? ও সারা রাত পড়ে, আপনি বলছেন আল্লাহ আমারে বাঁচাইছে, আমার পড়াশোনা করা লাগে না। আপনাকে ছাত্র হতে হলে আপনি মানে পরীক্ষা দিতে হলে ছাত্র হতে হবে। আর পরীক্ষা দিলে তখন আপনার মর্যাদা, আপনি সার্টিফিকেট পাবেন, সমাজে আপনার ভালো মর্যাদা বাড়বে, আপনি অনেক সার্ভিস দিতে পারবেন। তো এই জন্যে আল্লাহর পরীক্ষা পাওয়ার জন্য উপযুক্ত হওয়া লাগে। একদল লোকের জন্য এটা পরীক্ষা, আর একদল লোকের জন্য এটা শাস্তি। অতএব কখনো অনেক বেশি পেলে আমি মনে করছি আমি খুবই ভালো আছি, অনেক টাকা পয়সা, আল্লাহ বুঝি আমার প্রতি সন্তুষ্ট, তাহলে তো আল্লাহ ফেরাউনের প্রতি সন্তুষ্ট ছিল, এটা মনে করতে হবে আমাদেরকে, তাই না? জি দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টিভির প্রতিদিনের আয়োজন ইসলামী জীবন বিধান, সৌজন্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতির, আরও একবার একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টিভির প্রতিদিনের আয়োজন ইসলামী জীবন বিধান, সৌজন্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মোহতারাম, আমার একটা প্রশ্ন ছিল, ঘামাচি কেন ওঠে আমাদের শরীরে? ঘামাচি যদি আপনি শরীরের ত্বকের যত্ন না নেন তাইলে উঠবে। সে ত্বকের পরিচ্ছন্নতা এবং সেটাকে উপযুক্তভাবে পরিষ্কার রাখা, অথবা তা বিভিন্ন ধরনের যে সেখানে কোনো কিছুর যেন অ্যাটাক না হয় সেগুলো থেকে রক্ষা করার কারণে এগুলো ওঠে। এগুলোর কোনো সব কিছুর মধ্যেই আপনি কেন আল্লাহ এটা করলেন, এটা নিশ্চয়ই আমাকে আল্লাহ শাস্তি দিয়েছেন, দিস নেগেটিভ মেন্টালিটি, এটাকে অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে। হাসান, আরেকটা প্রশ্ন নিয়ে ফেলে, আমরা ফেসবুকে এক ভাই করেছেন, মৃত্যুবার্ষিকী পালন করা যাবে কিনা, আর এটা পালন করা গেলে গরিবদের খাওয়ানো যাবে কিনা এই দিনে? না, মৃত্যুবার্ষিকী পালনের কোনো বিধান ইসলামে নাই। এটা মূলত আমরা অমুসলিমদের কাছ থেকে নিয়েছি। তাদের জন্মবার্ষিকী হয়, যেমন খ্রিস্টানদের জন্মবার্ষিকী মানে হচ্ছে বড়দিন, যিশু খ্রিস্টের বা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস, এবং অথবা অন্যদের তাদের জন্মাষ্টমী মানে জন্ম অষ্টমী বা এরকম কি আর আছে না, এগুলো বিভিন্ন ধরনের। যেমন বৌদ্ধদের তাদের কি আছে, বৌদ্ধদের ওইটা কি যেন তাদের একটা দিন আছে না, যে বৌদ্ধ দিবস, মানে এটা তারা করে থাকে। তো এগুলো তাদের জন্মদিন বা তাদের মৃত্যুদিন আছে। ইসলামে কোনো মৃত্যুবার্ষিকী নাই। এভরিডে আপনার পিতা মাতা বা আপনার আত্মীয়স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করার দায়িত্ব আমাদের সর্বক্ষণ, তাই না? তাদের জন্য প্রতি মুহূর্তে তাদের জন্য দোয়া করা, এটি হলো আমাদের মূলত কাজ। আর এটা করে আপনি গরিব দুঃখীকে খাওয়াবেন, কাজটাই যেহেতু ইসলামে অনুমোদন নাই, অতএব ওই উপলক্ষে কোনো মানে খাদ্য মানুষকে দেয়া এবং খাদ্য সেখানে গিয়ে খাওয়া, এটাও জায়েজ নেই। ফলে কোনো মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকীতে কেউ কোনো খাবারের আয়োজন করেছে, আপনাকে দাওয়াত দিয়েছে, সেখানে আপনার জন্য যাওয়া জায়েজ নেই। আবার সেখানকার ওই উপলক্ষে তৈরি যে খাবারগুলো, যদিও খাবারগুলো হালাল, কিন্তু উপলক্ষটি এটি নিষিদ্ধ হওয়ার কারণে সেই খাদ্যটি আপনি গ্রহণ করবেন না। ইনশাআল্লাহ আমরা আলোচনায় যাই। অধিকার নিয়ে কথা বলছিলাম আমরা। 2 নম্বরে যেটা বলছিলাম যে শ্রমিকের এটা তার দায়িত্ব এবং দায়। আমরা গোটা পৃথিবী জুড়ে এখন কেবল অধিকারের আন্দোলন করছি, কিন্তু দায়িত্বের কোনো আন্দোলন নাই। এই কারণে কোনো দায়িত্ব কেউ পালন করে না, কেউ দায়িত্ব বুঝেও না। ছোটবেলা থেকে সে বুঝে এটা আমার অধিকার, তাহলে এটা আমার দায়িত্ব কি? আসলে আমার দায়িত্ব কি? ইসলাম কিন্তু অধিকারের কথা বলে না, ভেরি মানে আমরা রাইটফুলি ইসলাম বলে দায়িত্বের কথা। তোমার দায়িত্ব কি, তুমি কি করবে। আর এভরিওয়ান যদি তার দায়িত্ব পালন করে, তাহলে অন্য তার অধিকার পেয়ে যাবে, তখন তো আর কারো অধিকার বিঘ্নিত হবে না। তো এটা হলো তার দায়িত্ব আমরা বলছি। আর মালিকের তাদের দায়িত্ব হলো শ্রমিকদেরকে সম্মান করা, মর্যাদা করা, এবং তাদের যে কাজ আছে কাজের
যথাযথ পারিশ্রমিক, এটা মার্কেটে কি আছে তার চেয়ে বেশি কথা হলো যে এটা হলো আদল, একটা এহসান। দুটো কিন্তু ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইসলাম কিন্তু দুটোরই নির্দেশ প্রদান করেছে। আদল মানে হচ্ছে তিনি যা পাওয়ার উপযুক্ত, সেটা সোসাইটির কারণে, মার্কেটের কারণে, অথবা ধরুন তার যোগ্যতার কারণে, আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ইত্যাদি অনেক কিছুর কারণে তিনি যা পাওয়ার কথা তা তাকে দেয়, এটা হলো আদল, ন্যায় বিচার। কিন্তু এহসান তো রয়ে গেছে, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা তো এহসানকে কি করেছেন, তিনি ফরজ করে দিয়েছেন। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। এহসান কি? এহসান মানে হলো তাকে যা দেওয়ার কথা তার চেয়ে একটু বেশি দেয়া, তাকে যা দেওয়ার কথা তার চেয়ে একটু বেশি দেয়া, এটা হলো এহসান করা। এই এহসানটা আমাদের শ্রমিকদেরও করা দরকার, মালিকদেরও করা দরকার। শ্রমিক কেবল 9টা 5টা অফিসের যে ধারণা, ইন্টারন্যাশনাল ধারণা, উইথ ডিউ রেসপেক্ট আমরা বলছি, এটা ইসলামিক ধারণা না যে আপনাকে এটাই করতে হবে, এটা ইসলামিক ধারণা না। তো তাহলে কি হচ্ছে, এর বাইরে গিয়ে লোকেরা করে কি? আমরা কি এর বাইরে গিয়ে খুব প্রোডাক্টিভ কাজ করি? আমি বহু লোকের দেখি তারা হয়তো এর মধ্যে কাজ করছে, এরপরে গিয়ে তারা হয়তো সিনেমা দেখছে, তারপর হয়তো তারা গান বাদ্য, অথবা তারা আড্ডাবাজি করছে, অথচ তার কিন্তু অনেক প্রোডাক্টিভ টাইম তিনি এখানে ব্যয় করতে পারতেন। তো সেই জায়গায় যদি এটা আইন অথবা এটা আমাদের অধিকারের ইস্যু বা এটা চুক্তির ইস্যু হয়ে থাকে, তাহলে আপনি পারলে একটু এক্সট্রা তাকে সার্ভিস দেন। আবার মালিকেরও হচ্ছে দায়িত্ব, তিনি একটা এক্সট্রা তাকে বেনিফিট প্রদান করবেন। এর মধ্যে প্রথম যেটা হলো তা হলো তাকে তার পারিশ্রমিকটা দিয়ে দেয়া। এই পারিশ্রমিক তিনি ডেইলি দিতে পারেন, তিনি সাপ্তাহিক দিতে পারেন, চুক্তিবদ্ধ অনুসারে তিনি 10 দিন পর দিতে পারেন, 15 দিন পর দিতে পারেন, 1 মাস পর দিতে পারেন। পৃথিবীর বহু দেশে প্রতিদিন দেওয়া হয়, বহু দেশে প্রতি সপ্তাহে দেওয়া হয়, অথবা 10 দিন পর পর দেওয়া হয়, 15 দিন পর পর দেওয়া হয়, বহু দেশে এটা বিভিন্ন সিস্টেম আছে। এটা ফোন নিয়ে আসুন। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন, আবার চেষ্টা করুন, কেটে গিয়েছে। তো এটা তাদেরকে যথাসময়ে চুক্তি অনুসারে তাদেরকে যথাসময়ে এটাকে প্রদান করা। এখন বিভিন্ন কারণে আমরা কিন্তু এগুলোকে যখন আমরা দেরি করি তখন কিন্তু ওই লোকের উপর জুলুম করছি। লা তাযলিমুনা ওয়ালা তুজলামুন, নিজে জুলুমও করা যায় না, জুলুমের শিকার হওয়া যায় না। ইন্নাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামা ফালা তাযলামু। হে আমার বান্দারা, আমি জুলুম করাকে হারাম করে দিয়েছি, আমি নিজেও জুলুম করি না, তোমাদেরকেও বলছি তোমরাও জুলুম করবে, এটা তোমাদের জন্য হারাম, অতএব তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না। আর যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। আমি যদি শ্রমিক হিসেবে যথাযথ দায়িত্ব পালন না করি তাইলে আমি জুলুম করলাম। তিনি মালিক হিসেবে তিনি আমাকে যা পাওয়ার কথা, পাওনা যতটুকু আমি পাওয়ার কথা চুক্তি অনুসারে, ততটুকু আমাকে যথাসময় না দেয়া এবং ততটুকু না দেয়া এবং যথাসময় না দেয়া, এটা কিন্তু তার পক্ষ থেকে জুলুম। এই জুলুম আমাকে 5 দিন 10 দিন 15 দিন পরে তিনি দিলেন, বিভিন্ন কারণে তিনি দিলেন, তার একটা বেনিফিট নিলেন, তিনি আমার জিনিসটা ব্যয় করে তিনি যে বিভিন্ন সুবিধা নিচ্ছেন, এটা কিন্তু তার জন্য হালাল হচ্ছে না, জায়েজ হচ্ছে না। এটা ফোন নিয়ে আসুন। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন, বলুন, প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুলনা থেকে বলছি। কি বলুন? কি যে ওই আমি একটা রোগের জন্য নফল নামাজ আদায় করি। এখন এই বিষয়টা হলো কি যে এই নিয়তটা আমি কিভাবে করতে পারি, এটা একটু যদি হুজুর বলে দিতেন। জি, আমাদের সাথেই থাকবেন। উনি ওনার রোগের জন্য নফল সালাত করেন। আপনি নফল নামাজ আদায় করছেন, আপনি বলবেন আল্লাহকে যে আল্লাহ আমি এই রোগটা দূর করে দাও, সেই উদ্দেশ্যে আমি নফল সালাত আদায় করছি। এর জন্য আলাদার কোনো নিয়ত নাই, এতটুকুই নিয়ত। আপনি যে সিদ্ধান্ত নিয়ে নামাজে দাঁড়িয়েছেন এটাকে নিয়ত বলে। নিয়ত হলো অন্তরের সংকল্প, আপনার মনে মনে আপনি যা চিন্তা করছেন সেটাই নিয়ত। আর এটা চিন্তা করতে হবে আপনাকে, নামাজে দাঁড়িয়ে আপনি কি উদ্দেশ্যে পড়ছেন এটা চিন্তা করতে হবে, আপনি কোন নামাজ পড়ছেন তা চিন্তা করতে হবে, এটাই আসলে নিয়ত। তাহলে কি হয়, অন্তরে তখন নামাজের মধ্যে চলে আসে যে আমি আসলে কি পড়ছি, তখন কনসাস হয় মানুষেরা। এই কারণে নিয়ত ফরজ। নিয়ত না হলে কিন্তু নামাজ হবে না। কিন্তু নিয়ত এটা কোনো মুখে উচ্চারণের কোনো জিনিস না, এটা অন্তরের সংকল্প, এর নাম। তো আমরা এই জন্য বলছি যে সময় মতো তাদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দেয়া বা তাদেরকে যতটুকু দেওয়ার কথা ততটুকু তাদেরকে দেয়া, এবং যদি তাদের প্রয়োজন হয় তাদের প্রতি এহসান প্রদর্শন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে যে জায়গাগুলো আমরা কাজের জন্য দিচ্ছি এটা আমাদের দায়িত্ব, যে তাদের জন্য উপযুক্ত একটা কাজের পরিবেশ তৈরি করে দেয়া, এটা তাদের পাওনা এবং আমাদের অধিকার। কারণ যেখানে তিনি কাজ করবেন এই জায়গাটা যেন কোনো অবস্থায় তার জন্য থ্রেটেনিং না হয়, তার জন্য ক্ষতিকারক না হয়। কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এবং আমাদের ইসলামের মূলনীতির মধ্যে একটা মূলনীতি হলো নিজেরও ক্ষতি করা যায় না, অন্য কারো ক্ষতি করা যায় না। ওয়ালা ইউদাররা কাতিবুন, কোরআনে বলা হয়েছে, যিনি লেখছেন, ওয়ালা শাহিদুন, যিনি সাক্ষী দিচ্ছেন, মানে শ্রমিক অথবা সেখানে কোনোভাবে কোনো একজন ব্যক্তি কোনোভাবে কোনো ধরনের কাজে আছেন, ওই ব্যক্তিকে কোনো অবস্থায় ক্ষতি করা যাবে না, তার কোনো ক্ষতির কারণ হওয়া যাবে না। ইসলামের মূলনীতি
মূলনীতি হলো যদি আমরা আমাদের এনভায়রনমেন্টের কারণে যদি তারা কোনো ক্ষতির শিকার হন, যেমন অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন, এতে তাহলে আমাদেরকে কম্পেনসেট করতে হবে। এটা ফিকের মূলনীতি, তাকে আমাদের কম্পেনসেট করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে যে তাদের যে দিনী অধিকার আছে, এই দিনী অধিকারগুলো নিশ্চিত করা। যেমন এখানে তিনি দিন মেনটেন করে তিনি চলবেন, কারণ দিন হচ্ছে তার 1 নম্বর প্রায়োরিটি। দিন হচ্ছে তার আইডেন্টিটি, তার পরিচয়। আমি আগে মুসলিম, এরপরে যত কিছু আছে পৃথিবীর তার। এটা গোটা পৃথিবীর সকল নবীরা তারা হয় বলেছেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন অথবা ওয়ানা আউয়ালুল মুমিনিন। এটা প্রথম তাদের ডিক্লারেশন, আমি প্রথম, আমি প্রথম। অতএব প্রথম তার আইডেন্টিটি কি? তার দিন, তার ইসলাম, তার রিলিজিয়ন, এরও তার আইডেন্টিটি। তার দিনই স্বাধীনতাকে দিতে হবে। তিনি ড্রেস কোড পরে সেখানে যেতে পারেন। আলাদা যদি আমাদের কোনো ড্রেস কোড কোনো প্রতিষ্ঠানে থাকেও, তাহলে এই প্রতিষ্ঠানের ড্রেস কোডটা কোনো অবস্থায় যেন দিনই ড্রেস কোডের সাথে কনফ্লিক্টিং না হয়। মানে কনফ্লিক্টিং হলে এটা কোনো অবস্থা জায়েজ হবে না। অতএব তার ওইটাকে আমাদের নিশ্চিত করতে হবে। এরপর নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। জি, বলুন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, মনিরামপুর, যশোর থেকে। জি ভাই বলুন। জি, আমি একটা মুদির দোকানে কাজ করি। তো আমার মহাজন নামাজ পড়তো না, তাকে বোঝানোর পরে এখন নামাজ পড়ে। ওকে দাঁড়িয়ে ছিল না, এখন রাখ। এখন মোহতারাম, আমার প্রশ্ন হলো যে আমি দোকানে থাকি আর আমার মহাজন নামাজ পড়তে যাই। মহাজন ফরজ নামাজ জামাতে পড়ে আসার পরে আমি যাই। এক্ষেত্রে যেহেতু আমি জামাতে যেতে পারতেছি না, আমাকে এই বিষয়টাও একটু হাদিসের আলোচনা করতে। জি, বুঝতে পেরেছি। আমাদের সাথেই থাকবেন, আমরা বিরতির পরে জবাব দেবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টিভির প্রতিদিন আয়োজন ইসলামী জীবন বিধান, সৌজন্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতির। আরও একবার একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টিভির প্রতিদিন আয়োজন ইসলামী জীবন বিধান, সৌজন্যে ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি। মোহতারাম, আমাদের একটা প্রশ্ন ছিল, উনি মুদির দোকানে কাজ করেন, মালিক জামাতে সালাত পড়েন, উনি পরে যান, এভাবে পদ্ধতি ঠিক আছে কি না? পদ্ধতি ঠিক নেই। আপনাকে সালাতে জামাতেই যেতে হবে, তখন দোকান বন্ধ থাকবে। কারণ যখন ইজানুদি আলিস সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যখন বলা হয় আল্লাহু আকবার, তখন কি আপনি বলবেন নাকি আত-তিজারাতু আকবার? আল্লাহ বলছেন, আল্লাহর পক্ষ থেকে বলা হলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান। তখন আপনি যদি বলেন না, ব্যবসা বড় মহান, তাহলে তো হলো না, তাহলে তো আপনি সে বক্তব্যের সাথে একমত পোষণ করলেন না। অতএব যখন বলা হবে আল্লাহু আকবার, তখন দোকানপাট সব কাজ বন্ধ করে তখন সেখানে দৌড়াতে হবে। আসান্তা, এক ভাই ফেসবুকে বলেছেন যে ওনার আব্বা ইতেকাফ করছিলেন, সব ঠিকঠাক ছিল, কিন্তু 30 নামাজে উনি আসরের পরে বের হয়ে যান, মাগরিবের পরে যেটা দরকার। জি জি, এটা তিনি অন্যায় করেছেন। তার ইতেকাফের এটা ত্রুটি হয়েছে আর কি, ইতেকাফ ভেঙে গেছে। কিন্তু আগের দিন অন্য যে ইবাদতগুলো করেছেন সেগুলো তিনি সওয়াব পেয়ে যাবেন। ইতেকাফে এভাবে আগে বের হয়ে যাওয়া মানে হচ্ছে ইতেকাফের যে বিধান, এই বিধান লঙ্ঘন করার কারণে ইতেকাফটা ভেঙে যায়। এটা ইতেকাফটা তার ভেঙে গেছে আর কি। আসান্তা, আমরা আলোচনায় যাই একটু। তো আমরা এখন মালিক শ্রমিকদেরকে কথাটা বলতে চাচ্ছিলাম, তাহলে যে আধুনিক যুগে যেটা ভয়াবহভাবে একটা বিপর্যয় বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়েছে, তাহলে শ্রমিকরা তাদের দিনই এনভায়রনমেন্ট বা পরিবেশ তারা তাদের ওই প্রতিষ্ঠানগুলি তারা পাচ্ছেন না, যেখানে তারা কাজ করছে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, অথবা সেটা কোনো সার্ভিস সেন্টার হোক, যেখানেই যাক না কেন, তারা সেখানে তাদের দিনই অধিকারগুলো তারা পাচ্ছে না। হয় সেখানে তাদের সলাতের ব্যবস্থা থাকে না, অথবা তার জন্য তাদের সময় থাকে না, অথবা ইসলামিক ড্রেস কোড নিয়ে তারা সেখানে যেতে পারে না, অথবা ইসলামিক ড্রেস কোড থাকলে তাদেরকে বিভিন্নভাবে ট্রল করা হয়, তাদের বিভিন্ন ইস্যু সেখানে তখন তৈরি করা হয়। এই যে কার বিরুদ্ধে বিদ্রোহ করছে লোকেরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছে। স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তিনি তাদেরকে বাঁচিয়ে রাখছেন। প্রতি মুহূর্তে তার সেকেন্ডকে 1000 কোটি ভাগ করলেও এক ভাগেও যদি তার ফেভার না থাকে, তাহলে মুহূর্তের মধ্যে মানুষ এটা কিসে পরিণত হয়ে যাবে? সে মানুষ তার রবকে চ্যালেঞ্জ করছে, সে রবের বিধান তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, তাদের নিজের বিধানকে তারা বড় মনে করছে। রবের আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা জাহিলি যুগে তারা বিধান তারা প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর বিধানকে বাদ দিয়ে। কত দুর্ভাগ্য মানুষের জন্য, কত দুর্ভাগ্যজনক। সেই জন্য আমরা বলবো যে আপনারা যদি কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে চান, তাইলে এদেরকে এই অধিকার দিতে হবে, বা এটা আপনাদের দায়িত্ব। তাদের রিলিজিয়ান, তারা যে ধর্মের অনুসারী হোক না কেন, আপনার ওইখানে শিরক করতে পারবে না, সেটা একটা ভিন্ন জিনিস। যদি আপনি মুশরিক না হন, তাইলে তারা করুক, কিন্তু তাদেরকে তাদের দিনী অধিকার দিতে হবে এবং তাদের দিনী উন্নয়নের জন্য, আধ্যাত্মিক উন্নয়নের জন্য সেখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা সেখানে রাখতে হবে। এটা
আমাদের দিনী প্যাট্রন হিসেবে বা আমরা ওই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে, প্রতিষ্ঠানের মালিক হিসেবে আমাদের কাজ, এটা আমাদের এবং ওইখানে যারা কাজ করেন, বসবাস করবেন, তাদের মধ্যে একটা লাভিং এনভায়রনমেন্ট তৈরি করা, পরস্পরকে তারা ভালোবাসবে, পরস্পরকে তারা শ্রদ্ধা করবে, পরস্পরকে তারা সাহায্য সহযোগিতা করবে, এরকম একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি করা, এটা কিন্তু কাজ। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। কীভাবে আল্লাহ তাআলা মুমিনদের উপরে তিনি নেয়ামত করেছেন যখন তিনি আল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, যে আল্লাহ তাআলার নেয়ামত প্রাপ্তির একটা প্রধানতম মাধ্যম হলো ভ্রাতৃত্ব সেখানে তৈরি করা, মানে পরস্পরের মধ্যে একটা ভ্রাতৃত্ব, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করা, সেখানে যেন কোনো অবস্থায় হারাম কোনো জিনিসের সেখানে প্র্যাকটিস না হয়। যেমন সেখানে গীবতের মানে প্র্যাকটিস হলো, একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র ইত্যাদি করলো, এগুলো যেন কোনো প্রতিষ্ঠানে প্র্যাকটিস যেন না হয়। এই কাজগুলো করা আমরা যদি মনে করি যে একটা হেলদি এনভায়রনমেন্ট যদি কেউ তৈরি করতে চায় তার প্রতিষ্ঠানে, এগুলো আমাদের মনে হয় যে করা দরকার। এর মাধ্যমে আমরা নিজেরাও লাভবান হব এবং আমাদের শ্রমিকরা তারাও কিন্তু ভালোভাবে তারা কাজ করতে পারবে এবং প্রত্যেকে তখন সঠিক অর্থে এখানে তারা তো কাজ করেই কেবলমাত্র তারা করবে না, তারা তো তাদের ফ্যামিলিতে যাবে। এখানে যে এনভায়রনমেন্টটা তৈরি হচ্ছে, এনভায়রনমেন্টটা কিন্তু এফেক্ট করছে আলটিমেটলি তার পরিবারে গিয়ে। তিনি এখানে কীভাবে কথা বলছেন, কীভাবে কে তার সাথে কেমন ট্রিট করছে, ওইখানে গিয়ে সেখানে একটা ইম্প্যাক্ট তৈরি করে। তো ফলে আমাদের সেখানে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং থাকা দরকার। মুসলিম তো একজন আরেকজনে কী করবে, তার আনন্দ এবং দুঃখ, কষ্ট এবং সুখ ইত্যাদিগুলো ভাগাভাগি করে নেবে। এটা মুসলিমদের একটা চরিত্র ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় এরকম ছিল যে কোনো একজন মুসলিম তিনি অসুস্থ হওয়া মানে গোটা মদিনা যেন ম্লান হয়ে যাচ্ছে, আর কারো কল্যাণ হওয়া মানে সবাই এভরিওয়ান ওয়াজ হ্যাপি, সবাই সেটা সেলিব্রেট করতে। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমি পটুয়াখালী থেকে বলতেছিলাম। কি প্রশ্ন করবেন? যে আমার হুজুরের কাছে প্রশ্ন ছিল যে বর্তমানে তো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলে, তো সবাই বলে যে ইসরায়েল ফিলিস্তিনরা আবাদ করতে, আমরা নিজের আবাদ করতেছি যে দোকানগুলা বা অন্যান্য জিনিস না খেতে। কিন্তু আমি যারা দেখি যে আমাদের বিভিন্ন যারা হুজুর আছে তারা দেখা যায় আপনার বর্তমানে ফেসবুক যেটা ইহুদিদের, সেটা খুব ভালো ব্যবহার করে এবং সেটা তাদের নিজের মার্কেটিং করে এবং প্রচার প্রচারণা এবং বিভিন্ন জিনিস তারা আমাদের ঝগড়াও পাওয়া করে, এখান থেকে ইনকামও করে। কিন্তু কোকাকোলা তো মাত্র অল্প কয়েক টাকা হয়তো তাদেরকে যায়, কিন্তু বেশি টাকা। জি, আমরা বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। জি, বুঝতে পেরেছি। জি মুহতারাম, আমি খুব ভালো করে কথাটি বুঝতে পারি না। ইসরায়েল ফিলিস্তিনের কথা কি বললেন উনি? উনি বলছেন যে যুদ্ধ চলছে, আমরা যে বয়কটের কথা বলছি, কিন্তু অনেককে দেখা যাচ্ছে বয়কট না করে ফেসবুক ইনকাম করছে, এখানে ওখানে ইনকাম করছে, ফেসবুক চালাচ্ছে, সেটা ইহুদিদের তৈরি। না, এখানে আমাদের আসলে পারসেপশনে একটু ভুল আছে। তাহলে যে আপনি বয়কট তো করবেন, যেটা আপনার প্রয়োজন নেই সেটা আপনি বয়কট করবেন। সোশ্যাল মিডিয়াকে যদি আপনি বয়কট বা ধরুন দাওয়াতি কাজে আপনি ব্যবহার করেন, ভালো কাজে ব্যবহার করেন, তাহলে সেটা আপনি করতে পারবেন। কিন্তু ভোগের সামগ্রীগুলোকে আমরা বর্জন করতে পারি না। সে বয়কটে তো একটা ইম্প্যাক্ট আছে, আমরা গোটা পৃথিবী জুড়ে দেখি। যখন বয়কট করা হয় তখন তারা কিন্তু, কারণ তারা যে কাজ করে কিসের উপর ভিত্তি করে, তার অর্থের টাকা পয়সা যদি তার না থাকে, অর্থ যদি তার না থাকে, তাহলে সে এরকম জুলুম নির্যাতন সে করতে পারবে না। তখন সে তটস্থ হবে, জানবে যে আমি যেটা করি তার কনসিকুয়েন্স আমাকে ভোগ করতে হবে। বয়কট করতে হবে, এটা ইমানি দাবি আমি বরং মনে করি। যে আপনি তো কিছু একটা করলেন, যে আমি এতটুকু কমপক্ষে করলাম। তো এখন আরবিতে বলা হয় মা লা ইউদরাকু কুল্লুহু লা ইউতরাকু জুল্লুহু, আমি সব করতে পারি না দেখে এই জন্য কিছুই করবো না, যতটুকু পারি ততটুকু করি। আমি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সামর্থ্য অনুসারে আমার করি। সোশ্যাল মিডিয়া জুড়ে কে কি করছে সেটা ইস্যু না, এরকম দেখার দরকার নেই। আপনার যতটুকু আছে ততটুকু করুন এবং দেখেন যে তাদের একটা হিউজ চ্যালেঞ্জ তৈরি হয়েছে। স্টারবাকস, ম্যাকডোনাল্ডস, আবিজাবি যা বলে, এটা কিন্তু তাদেরকে নাড়িয়ে দিয়েছে এবং তারা এখন কিন্তু নতজানু হওয়ার পথে তারা আছে। এগুলো গোটা পৃথিবী তখন নড়ে বসে, তাদের যারা প্যাট্রন বা তাদের যারা মোড়লরা কিন্তু এটা বেঁকে বসেছে। এটার ইম্প্যাক্ট। তো আমার মনে হয় যে এটা দিস এ গুড পলিসি। জি, আসলে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আজ আমরা কথা বলছিলাম শ্রমিকদের অধিকার নিয়ে, মালিক শ্রমিক সম্পর্ক নিয়ে। মুহতারাম সুন্দর করে বলে দিয়েছেন, ইসলাম শ্রমিকের ব্যাপারে কথা বলেছে, মালিকের ব্যাপারে কথা বলেছে, সম্পর্ক কেমন হয় সেটা বলে দিয়েছে। শ্রমিকদের আমরা তাদের অধিকার আদায় করে দেব যথাযথ সময়ে, যথাযথ পরিমাণ এবং চুক্তি করে এটা আদায় করব, কোনো অস্পষ্টতা রাখবো না, অস্পষ্টতা রাখবো না। আর মালিকের কাজটা আমরা নিজের মতো করে করব। শ্রমিক এটা তার অধিকার, মালিকের অধিকার, এটা আমরা আমানতদার, জবাবদিহিতা রয়েছে, আমার এটা হালাল হারার প্রশ্ন রয়েছে। এজন্য আমরা সুচারুভাবে এটা পালন করব। আর সম্পর্ক ভাই ভাই হবে মালিক শ্রমিকের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।